নমস্কার, জলে কুমির আর টাঙ্গাইবার। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি সুন্দরবনের কথা বলছি। সুন্দরবন কিন্তু বর্তমান ওয়ার্ল্ড হেরিটেজের ভিতরে অন্যতম একটি। সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য, রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ, হরিণ যারা দেখতে আসেন, দেশ বিদেশের বহু পর্যটক, তাদের জন্য অত্যন্ত সুখবর। পর্যটকদের যে বোটগুলো বা লঞ্চগুলোতে জঙ্গলের ভেতরে ঘোরানো হয়, সেই বোট এবং লঞ্চের স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত বাধ্যতামূলক। বন দপ্তরের তরফ থেকে প্রশাসনকে একটি চিঠি করা হয়, আর সেই মতন আগামী 25শে নভেম্বর থেকে সুন্দরবনের যতগুলি বোট আছে তার স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। বোটের স্বাস্থ্য পরীক্ষার উপর 19টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মধ্যে থাকে বোটের পরিকাঠামো, বোটের ইঞ্জিন, বোটের ব্যাটারি, বোটে অগ্নি নির্বাপক যন্ত্র আছে কিনা, এইরকম 19টা বিষয়ের উপর কিন্তু গুরুত্ব দেওয়া হবে। আর এই 19টা বিষয় যদি বোটগুলো ঠিকঠাক থাকে, তাহলে আগামী বছরের জন্য লাইসেন্স এবং এনওসি পাবে। জেলা পরিষদের পক্ষ থেকে এই রকম নির্দেশিকা জারি করা হচ্ছে। আর এই বোটগুলো স্বাস্থ্য পরীক্ষা করবে একটি সংস্থা। বিশেষ করে বসবাতে যে বোটগুলো রয়েছে বাসন্তী যে বোটগুলো রয়েছে নামখানা এবং উত্তরি বকখালি এবং ঝড়খালিতে যে বোটগুলো রয়েছে, সেই সমস্ত বোটগুলো কিন্তু স্বাস্থ্য পরীক্ষা হবে। আর এই রকম বোটের সংখ্যা কিন্তু 740টি। বোটের স্বাস্থ্য পরীক্ষা বা ফিটনেসের জন্য 19টি বিষয়ের মধ্যে কোনো একটি সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার এনওসি পেতে অনেক সমস্যা হতে পারে। এই একইভাবে বাঘ বানানোর জন্য জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ কিন্তু চলছে। ডিসেম্বর থেকে শুরু হবে কিন্তু বাঘ গণনা। সুন্দরবনে ভ্রমণ পিয়াসু পর্যটকদের জন্য অত্যন্ত এটা একটি কিন্তু সুখবর। আর সুন্দরবনে আসার জন্য সকল পর্যটককে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। সকলকে নমস্কার।